কতদিন পর এইভাবে আজকে ডিম রান্না করছি। যখনই ডিম রান্না করি গোটা গোটা ভাবি, আর আজকে যে কি মনে হলো এইভাবে হাফ হাফ করে কেটে রান্না করি। তো ডিম আমরা তো প্রায় দিনই রান্না করি, ধরতে গেলে প্রতিদিন। মাছ মাংস না থাকলে ডিম তো থাকবে। তো দুটো ডিম নিয়ে এসে রান্না করছি, একবেলা আমাদের দিব্যি হয়ে যাবে। আর ডাল করা হয়ে গেছে, আর ভাতে আলু দিয়েছি, আলু সিদ্ধ। দেখো ডিম কেন কেটে রান্না করি না, দেখো ডিম থেকে কুসুম বেরিয়ে যায় বলে, সেই জন্য না ডিম কখনো কেটে আমি রান্না করতেই চাই না। মশলার সঙ্গে পেঁয়াজ বেটে দিয়েছি, সিলেতে মশলাটা করেই নিয়েছি আগে থেকে। তাই এখন টমেটোটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি। তারপর তো এই যে মশলাটা দিয়ে দিলাম, এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখন নুন দিয়ে দিচ্ছি। কালকে যে বেগুনের রেসিপিটা দিয়েছিলাম ভিডিও দেখে, তাই একজন দিদিভাই বলেছে ভিডিও দেখে ভিডিও বানিয়ে নিলে। হ্যাঁ গো দিদিভাই, যদি তোমার ভালো লাগে তাহলে তুমিও একদিন বাড়িতে বানিয়ে নিও, দেখবে খেতে মন্দ না, ভালোই লাগবে। এই যে আমার ডিমের ঝাল রেডি। মেয়েদের দুপুরে এই রান্নাটাই হলো বড় কাজ, বলো। তাতে বেশি রান্না হোক বা কম যাই হোক না কেন, এই রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন একটু হাঁপ ছাড়া হয়। এখন তো একদম ফুল জ্বালিয়ে বেগুন, তাই গোল পাতলা করে বানিয়েছি ভাজবো বলে। সন্ধ্যের সময় এই সন্ধ্যে দিয়ে কাপড় ছেড়ে চা করতে এলাম। সন্ধ্যেবেলায় প্রতিদিনই চা করা, তাতে শীতকালই বা কি আর গরমকালই বা। সাদা ধবধবে রুল ময়দা দিয়ে রুটি করা হয়েছে। আমি করিনি, করেছে আমার শাশুড়ি সকালবেলাতে। আর এইদিকে বিট্টু একটা সিঙ্গারাও নিয়ে চলে আসলো মুড়ি খাবে বলে। আর আমরা এখন সবাই চা দিয়ে একটা করে রুটি খাবো। এই যে আমার চাও এইদিকে হয়ে গেছে। অনেক মানুষই আছে যে সন্ধ্যাবেলায় চা না হলে হয়। এক মানুষ তো আবার এমনও হয় সারাদিনে কত বাজে চা খায় তার নাই ঠিক। দুপুরে ভাত খেতে যাওয়ার সময় চা খায়, কি আসছে। এই যে সবাইকে চা দিলাম, সবাই হাত পা ছড়িয়ে খাচ্ছে সন্ধ্যাবেলায় বসে বসে। আর এইদিকে আমিও চা রুটি নিলাম সবার শেষে। যদিও রুটি খেতে ভালো লাগে না, তবুও একটা খাবো। তো টাটা বন্ধুরা।